নমস্কার। তন্ত্রমন্ত্রে আপনাকে স্বাগত। সরস্বতী পূজার মাহাত্ম্য কী? সরস্বতী পূজার মাহাত্ম্য হল জ্ঞান, প্রজ্ঞা, শিল্পকলা ও সঙ্গীতের দেবী সরস্বতীকে আরাধনার মাধ্যমে জীবনে জ্ঞানার্জন, সৃজনশীলতা এবং মনোসংযোগের বৃদ্ধি করা। এই বসন্তের আগমনী বার্তা দেয় এবং শিক্ষার্থীদের কাছে বিদ্যা ও সাফল্যের প্রতীক। যেখানে শিক্ষা ও সাংস্কৃতিক প্রসার ঘটে এবং শিশুদের বিদ্যা শিক্ষা শুরু হয়। মূল মাহাত্ম্য: জ্ঞান ও বিদ্যার দেবী। সরস্বতী হলেন জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, সঙ্গীত ও শিল্পের অধিষ্ঠাত্রী দেবী, যার পূজা করলে জীবনে জ্ঞান লাভ হয় ও অজ্ঞানতা দূর হয়। 2. সৃজনশীলতা ও প্রজ্ঞা। এই পূজা শিল্পী, লেখক, শিক্ষার্থী এবং জ্ঞানপিপাসু মানুষদের সৃজনশীলতা ও প্রজ্ঞা বিকাশে সাহায্য করে। 3. মনের শান্তি ও একাগ্রতা। দেবীর আরাধনার মাধ্যমে মনে শান্তি আসে, একাগ্রতা বাড়ে এবং জীবনের সকল ক্ষেত্রে ভারসাম্য প্রতিষ্ঠিত হয় বলে বিশ্বাস করা হয়। বসন্তের সূচনা। বসন্ত পঞ্চমী তিথিতে এই পূজা করা হয়, যা বসন্তের আগমন ও নতুন জীবনের প্রতীক। সাংস্কৃতিক ও শৈক্ষিক গুরুত্ব। এটি শুধু ধর্মীয় উৎসব নয়, বরং শিক্ষা প্রতিষ্ঠান ও বাড়িঘরে অনুষ্ঠিত হয়ে থাকে, যেখানে শিশুদের হাতেখড়ি বা অক্ষর অভ্যাস করানো হয়। পৌরাণিক প্রেক্ষাপট। সনাতন ধর্মমতে এই দিনে দেবী সরস্বতী আবির্ভূত হয়েছিলেন। আবার কেউ কেউ বলেন ব্রহ্মা এই দিনে তাকে সৃষ্টি করেন, তাই এটি সৃষ্টির দেবী সরস্বতীর জন্মতিথি হিসেবে পালিত হয়। উদযাপনের তাৎপর্য। ছাত্রছাত্রী, শিল্পী, শিক্ষক শিক্ষিকা এবং জ্ঞান অন্বেষণকারীরা এই দিনে পূজার মাধ্যমে দেবীর আরাধনা ও প্রার্থনা করে থাকে। আর হলুদ রং এই রঙের উৎসবের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা বসন্তের আগমন ও সরিষা ফুলের প্রতীক। যদি আমার এই প্রয়াসটি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদের উদ্দেশ্যে জানাই